বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা সূরা সফের তাফসীর করব, আর যদি সময় হয় তাহলে সূরা জুমা, যেহেতু এই সূরাগুলি ছোট ছোট। তো সূরা সফ অবতীর্ণ হওয়ার পিছনে যে কারণ, সে কারণটা হলো তিনজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি, এবং সেই সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তারা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা জানতে চেয়েছিলাম আইয়ুল আমালি আহাব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার নিকট কোন আমলটা প্রিয়। এটা জানার জন্য আমরা কাউকে পাঠাইতে চাইলাম যে তোমাদের মধ্যে, আমাদের মধ্যে থেকে কেউ যেন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে কোন আমলটা বেশি প্রিয় আল্লাহ তাআলার নিকট, সেই আমলটা আমরা করব, আল্লাহর নিকট অর্জন করব। তো তখন কেউ আমাদের মধ্য থেকে অগ্রসর হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করে নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ডাকলেন। ডাকার পর আমরা যখন সবাই একত্রিত হলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা সফ পাঠ করে শোনালেন যে এই সূরাতে আল্লাহর নিকট যে প্রিয় আমল রয়েছে সেই আমলের কথা উল্লেখ করা হয়েছে। এরপর তাহলে সাহাবাগণ আমলটা জানলো, এই সূরা সফ পাঠ করার মাধ্যমে তারা ভালো আমল কোনটা আল্লাহর নিকট সেটা জানলো। জানার পর কিছু কিছু সাহাবী এটা অপছন্দ করলেন। তখন আল্লাহ তাআলা এখানে এই সূরাতেই আয়াত অবতীর্ণ করেছেন, যা ইনশাআল্লাহ আমাদের তাফসিরে উল্লেখ হবে। তো মহান রব্বুল আলামিন বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলার প্রশংসা করে, গুণকীর্তন করে আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ তাআলার গুণকীর্তন করে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং তিনি হলেন প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন মা লা তাফআলুন, হে মুমিনগণ তোমরা কেন সে কথা বলো যে কথা তোমরা আমল করো না। খেয়াল করবেন আমাদের ওই আগের হাদিসের সাথে সম্পৃক্ত, তোমরা কেন সে কথা বলো যে কথা তোমরা আমল করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ তাআলার নিকট বড়ই ঘৃণিত বিষয়, বড়ই রাগের বিষয়, ক্রোধান্বিত বিষয় যে তোমরা এমন কথা বলবে যা আমলে বাস্তবায়ন করবে না, আমলে বাস্তবায়ন করবে না অথচ বলবে মুখে বলবে, এটাই হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত বস্তু। এরপর আল্লাহ তাআলা কোন আমলটা প্রিয় সেই আমলটা উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ তাআলা পছন্দ করেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সারিবদ্ধ হয়ে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে পরস্পরের পাশাপাশি দাঁড়িয়ে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তো তাহলে মূল কথা হলো যুদ্ধটা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল, কিন্তু যখন এই আমলটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফরজ করলেন, তখন সাহাবাদের মধ্যে অনেকেই যে জীবন বিলিয়ে দিতে হবে এটা অপছন্দ করলেন। তখন আল্লাহ তাআলা কিন্তু ওই প্রথম আয়াত অবতীর্ণ করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন মা লা তাফআলুন, হে মুমিনগণ কেন তোমরা সে কথা বলো যে কথা তোমরা আমল করো না। অর্থাৎ তোমরাই তো জানতে চেয়েছিলে যে কোন আমলটা আল্লাহর নিকট বেশি প্রিয়, সেই আমল তো তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো, আল্লাহর রাস্তায় জিহাদ করা, প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করা, এটাই হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু তারপরও কেন তোমরা আমল করো না। তাহলে কথা কাজে মিল থাকতে হবে, তা না হলে এটাই হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত বস্তু। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন যে হে আমার সম্প্রদায় কেন তোমরা আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জানো যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছেন, একথা জানার পর কেন তোমরা আমাকে কষ্ট দাও। কষ্ট দেওয়ার মধ্যে অনেকগুলি ছিল,
তারা মুসা আলাইহিস সালামের নির্দেশনা অমান্য করত, অনেক দিক থেকে অমান্য করেছে। তার মধ্যে কষ্ট দেওয়ার মধ্যে একটা ছিল, যেমন তারা গোবৎসের পূজা শুরু করেছিল। এরপর তারা মুসা আলাইহিস সালামকে আদ্রা বলতো। আদ্রা মানে যার অন্ডকোষ একটা ছোট, অথবা মুসা আলাইহিস সালাম ধবল রোগে আক্রান্ত, শ্বেত রোগে আক্রান্ত, এই জাতীয় কথা তারা প্রচার করত। এরপর আপনারা জানেন আল্লাহ তাআলা তাকে এ হাত থেকে মুক্তি দিয়েছিলেন। তিনি একদা বিবস্ত্র অবস্থায় গোসল করতেছিলেন। গোসল শেষ করে তিনি কাপড় যখন নেবেন, তখন ওই কাপড়টা একটা পাথরের উপর ছিল। এই পাথর ছুটে চলে বনু ইসরায়েলের যে সমাবেশ ছিল সেখানে, সেখানে গিয়ে থেমে যায়। তখন বনু ইসরায়েল লোকজন দেখতে পায় যে না, আল্লাহ তাআলা তাকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন, এখানে কোনো ত্রুটি নাই। তখন তারা বুঝতে পারে আল্লাহ তাআলা তাকে তাদের এই কষ্ট দেওয়া থেকে মুক্তি দান করেছিলেন এইভাবে। তো তাহলে বনু ইসরাইল মুসা আলাইহিস সালামকে নানান ভাবে কষ্ট দিয়েছিল, তার কথা অমান্য করত। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা নিজেরা পথভ্রষ্ট হলো, আল্লাহ তাআলা তখন তাদের অন্তরকেও বক্র করে দিলেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। যারা পাপাচারে লিপ্ত, কবিরা গুনাহে লিপ্ত, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কখনোই হেদায়েত দেন না। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। স্মরণ করো ঈসা আলাইহিস সালামের কথা, যখন তিনি তার সম্প্রদায়কে, বনি ইসরাইলকে, ইহুদিদেরকে তিনি বলেছিলেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের সত্যায়নকারী রূপে আমাকে প্রেরণ করা হয়েছে। অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং একজন শুভ সংবাদদাতা হিসেবে, একজন নবীর যিনি আসবেন আমার পরে, সেই নবীর শুভ সংবাদদাতা রূপে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, যার নাম হবে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম রয়েছে, মূলত প্রধান 5টি নাম, সেই 5টি নামের একটি নাম হলো আহমদ। কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি নাম উল্লেখ করা হয়েছে, মুহাম্মদ 4বার উল্লেখ হয়েছে, আহমদ 1বার উল্লেখ হয়েছে। আর বাকি 3টি নাম এটা হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী আহমদ, ইন্নী মুহাম্মদ ওয়া আহমদ ওয়াল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর ওয়াল হাশির আল্লাযী ইউহশারুন নাসু তাহতা কদামাই ওয়া আনা আল আকিব, যে আমি হলাম মুহাম্মদ, আমি হলাম আহমদ, আমি হলাম মাহি। তাহলে মাহি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম, যার অর্থ হলো আল্লাহ তাআলা আমার মাধ্যমে কুফরিকে পৃথিবী থেকে মুছে ফেলবেন। তাহলে কুফরি, শিরিক, পাপ, পাপাচার, এই কাজগুলি আল্লাহ তাআলা আমার মাধ্যমে বিশ্ব থেকে মুছে ফেলবেন, এই কারণে আমার নাম মাহি। এরপরে বললেন ওয়ানাল হাশির, আমি হলাম হাশির, যার পায়ের নিচে মানুষের হাসর নাসর হবে। অর্থাৎ আপনারা জানেন বড় সুপারিশ যেটা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। যে বিচার আচার শুরুর যে সুপারিশ, সেটা কিন্তু একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই করবেন, এই কারণে তাকে হাশির বলা হয়। এরপর তিনি বললেন ওয়ানাল আকিব আল্লাযী লা নাবিয়্যা বা'দা, আমি হলাম আকিব, এবং এর অর্থ হলো যার পরে আর কোনো নবী নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নাবিয়্যিন, সকল নবীদের সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই, এবং এটা তার একটা নাম, পঞ্চম নাম আকিব থেকে বোঝা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি নাম মুহাম্মদ, আহমদ, মাহি, হাশির, আকিব। আকিব এটার অপর একটা শব্দ আসছে, সেটা হলো মুকাফফা। আকিবের অর্থ হলো যার পরে আর কোনো নবী নাই। মুকাফফা শব্দের অর্থ হলো যিনি সর্বশেষ এসেছেন, যিনি সর্বশেষ এসেছেন। সুতরাং এই দুইটার অর্থ একই। এরপর ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, এরপর যখন তিনি আসলেন স্পষ্ট প্রমাণ নিয়ে, তখন তারা তাকে বলল যে এটা হলো স্পষ্ট জাদু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পর মক্কার কুরাইশরা, ইহুদিরা, খ্রিস্টানরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর হিসেবে আখ্যায়িত করল। আল্লাহ তাআলা বললেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে বড় জালিম কে হতে পারে, যে ব্যক্তিকে ইসলামের দিকে আহ্বান করা হয় অথচ সে আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দেয়।
অর্থাৎ এই সকল ইহুদি খ্রিস্টানরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হয়, এই মুশরিকদেরকে ইসলামের দিকে আহ্বান করা হয়, অথচ তারা বলে যে তিনি হলেন জাদুকর, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাদুকর, অথবা এই কোরআন সত্য না, এই কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিক্ষা করেছেন সেটা মানুষের কাছ থেকে শিক্ষা করেছেন। এই জাতীয় যে সকল অপবাদ দেয়, এটা তারা কিভাবে দেয়? অথচ তাদেরকে তো ইসলামের এই নিয়ে বড় নিয়ামতের দিকে আহ্বান করা হয়। সুতরাং তাদের উচিত ছিল আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, তা না করে তারা উল্টা ইসলামের উপর মিথ্যা অপবাদ দেয় তথা আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দেয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হিদায়াত দান। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহ তাআলার নূরকে ফুৎকারের মাধ্যমে, মুখের ফুৎকারের মাধ্যমে তারা নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। অর্থাৎ এখানে নূর বলতে কোরআন, কোরআনের বিধান, ইসলাম, আল্লাহ তাআলা এই ইসলামকে পরিপূর্ণতা দান করবেন, যদিও তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা তিনি তার রাসূলকে হিদায়াত দিয়ে প্রেরণ করেছেন, সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, যে এই ধর্মকে সকল ধর্মের উপর বিজিত করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে। তো তাই হয়েছিল, আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন মুসলিমদেরকে। এক সময় রোম, পারস্যের মতো বড় শক্তিধর এদেরকেও আল্লাহ তাআলা পরাজিত করেছেন এই মুসলিমদের মাধ্যমে। তো সুতরাং ইসলাম বিজিত হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনগণ, অর্থাৎ এটা কিন্তু আগের প্রথম দিকের যে প্রিয় আমল কোনটা সেটার সাথে সম্পর্কিত। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে সংবাদ জানাবো না এমন ব্যবসার, যে ব্যবসাটা তোমাদেরকে লাভবান করবে কোন দিক থেকে? তুনজিকুম মিন আযাবিন আলীম, মর্মন্তুদ শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে, এমন ব্যবসার দিকে তোমাদেরকে আহ্বান করব না? অর্থাৎ আমল, ভালো আমল, সৎ আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জান্নাত দান করবেন। এটাকে আল্লাহ তাআলা ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন। কারণ একজন ব্যবসায়ী যেমন ভাবে লাভবান হয়, আর্থিকভাবে লাভবান হয়, ঠিক অনুরূপভাবে সৎ আমল করার মাধ্যমে বান্দারা তারাও লাভবান হয়, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পায় এবং জান্নাত অর্জন করে। সুতরাং এটাকে আল্লাহ তাআলা ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করবে, রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের সম্পদের মাধ্যমে এবং জীবন দেওয়ার মাধ্যমে। জীবন এবং সম্পদের মাধ্যমে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। এটাই হলো সবচেয়ে লাভবানজনক একটা ব্যবসা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তুকাতিলুনাল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে তোমাদের সম্পদের মাধ্যমে, তোমাদের জীবনের মাধ্যমে এবং তোমাদের জবানের মাধ্যমে। অর্থাৎ মুশরিকদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার মাধ্যমে, জবানের মাধ্যমে, এরপর নিজেদের সম্পদ এবং জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে তোমরা জিহাদ করবে। এখানে দুইটা বিষয়ের কথা বলা হয়েছে, সম্পদ এবং জীবন। এখানে কিন্তু সম্পদের কথা আগে বলা হয়েছে, কারণ সম্পদ ব্যয় করার মাধ্যমে কিন্তু প্রস্তুত গ্রহণ করতে হয়। কাফেরদের সাথে জীবন বিলিয়ে দেওয়ার পূর্বে আপনাকে অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে হবে, প্রস্তুত গ্রহণ করতে হবে। তো সুতরাং প্রস্তুত গ্রহণের ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয় করতে হবে। এই কারণে সম্পদের কথা কিন্তু আগে উল্লেখ করা হয়েছে। এরপর জীবন, যুদ্ধের ময়দানে তখন অস্ত্র নিয়ে প্রস্তুতি নেওয়ার পর যুদ্ধের ময়দানে সেখানে যদি জীবন বিলিয়ে দিতে হয় তাহলে সেটা দিতে হবে। তো এটাকে আল্লাহ তাআলা একটা বড় ব্যবসার সাথে তুলনা করেছেন, যেহেতু ব্যবসায়ীরা লাভবান হয়, এই সৎ আমল করার মাধ্যমেও ব্যক্তিগণ তারাও লাভবান হয়। এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ব্যবসাটা তথা আল্লাহর রাস্তায় জিহাদ করাটা, ঈমান আনয়ন করাটা, এটা হলো উত্তম যদি তোমরা জানতে। এর প্রতিদান কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এরপর বসবাস করার জান্নাতে তথা আদন নামক জান্নাতে, সেখানে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম আবাসস্থল দান করবেন।
উত্তম প্রাসাদ দান করবেন। তাহলে এটা হলো প্রতিদান, যে আল্লাহ তাআলা পাপ সমূহ ক্ষমা করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী নহর প্রবাহিত থাকবে, আর এই জান্নাতে অসংখ্য প্রাসাদ থাকবে। অর্থাৎ বিভিন্ন আমলের কারণে কিন্তু এই প্রাসাদগুলি আল্লাহ তাআলা তৈরি করবেন। যার আমল যত বেশি হবে, পরিশুদ্ধ হবে, সেই অনুযায়ী আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে গুরফা তথা প্রাসাদ তৈরি করবেন। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহা সাফল্য। এছাড়াও আরো প্রতিদান রয়েছে, সেটা হলো ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এছাড়াও আরো প্রতিদান রয়েছে যা তোমরা পছন্দ করো, সেটা হলো নিকটবর্তী বিজয় এবং সাহায্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং নিকটবর্তী বিজয়, আসন্ন বিজয়, এটাও তোমরা অর্জন করতে পারবে। এবং এটাই তোমরা কিন্তু পছন্দ করো, অর্থাৎ শহীদ হয়ে যাও, এটার চেয়ে তোমরা কিন্তু পছন্দ করো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসুক এবং তোমরা বিজিত হও, এটাই কিন্তু তোমরা বেশি পছন্দ করো। তো সেটাও আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। তো তাই হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয় দেওয়া হয়। মক্কা বিজয়ের পর আরব যতগুলি দল ছিল সকল গোত্রের লোকজন কিন্তু ইসলাম গ্রহণ করে। তো সুতরাং মক্কা বিজয়ের পর এরপর এখানে কিছু কিছু আলেমগণ, ইমাম কালবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা দ্বারা উদ্দেশ্য হলো যে ফাতহুন করিব দ্বারা উদ্দেশ্য হলো রোম এবং পারস্য বিজয়। রোম এবং পারস্য, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে শুরু হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু সমাপ্ত করেন। অর্থাৎ রোম পারস্যদেরকে আরব ভূখণ্ড থেকে তাদেরকে বিতাড়িত করতে সক্ষম হন। পারস্যদের সম্পূর্ণ অঞ্চল মুসলিমদের করায়ত্ত হয়, আর রোমের সিরিয়া সহ এই অঞ্চলগুলি সব মুসলিমদের করায়ত্ত হয়। ওয়াবাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে শুভ সংবাদ দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার সাহায্যকারী হও, যেমন ভাবে ঈসা ইবনু মারইয়াম তিনি তার সাথীদেরকে বলেছিলেন যে তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহ তাআলাকে সাহায্য করবে, কে আছে যে আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সাহায্য করবে। ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। তখন তার সাথীগণ, সাহাবাগণ, তারা বলেছিলেন আমরাই আল্লাহ তাআলার সাহায্যকারী। ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল ওয়া কাফারাত তাইফা। তখন বানু ইসরাইলের মধ্য থেকে একদল ঈমান আনয়ন করেছিল, আরেক দল কুফরি করেছিল। একদল ঈমান আনয়ন করে এবং আরেক দল কুফরি করে। ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুব্বিহিম ফাআসবাহু যাহিরিন। এরপর আমি সাহায্য করেছিলাম যারা ঈমান আনয়নকারী তাদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে, ফলে ফাআসবাহু যাহিরিন, তারা বিজয়ী হলো। তো এই বিষয়টা যে ঈসা আলাইহিস সালাম তিনি তার সাথীদেরকে বলেছিলেন তোমাদের মধ্যে কে আছে আমাকে সাহায্য করবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এমনটা করেছিলেন। তিনিও মক্কি জীবনে তিনি হজের মৌসুমে সেখানে যে 5টি বাজার ছিল, ওকাজ, জুল মাজাজ, মিনা ইত্যাদি বাজারগুলিতে গিয়ে তিনি সর্বদা মানুষদেরকে বলতেন, মাই ইয়াহমিলুনি ইলা কওমিহি লিউবাল্লিগা রিসালাত রাব্বি ফাইন্না কুরাইশান কদ মানাউনি। তোমাদের মধ্যে কে আছে আমাকে আশ্রয় প্রদান করবে, তার কওমের কাছে আশ্রয় প্রদান করবে, তার কওমের কাছে নিয়ে যাবে এবং সেখানে আশ্রয় প্রদান করবে যেন আমি আমার রবের বাণী প্রচার করতে পারি, কেননা কুরাইশরা আমাকে বাধা প্রদান করে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের সাথে সাক্ষাৎ করতেন, বিভিন্ন গোত্রের লোকজনের কাছে তিনি এটা বলতেন, বিভিন্ন লোকজন আশ্বাস দিত, কিন্তু চূড়ান্তভাবে এই আশ্বাসটা তিনি পেয়েছিলেন এই মদিনাবাসীর কাছ থেকে। মদিনা থেকে আউস এবং খাজরাজ গোত্রের এই ব্যক্তিগণ তারা সর্বপ্রথম বাইয়াতুল আকাবাতে প্রথম 12 জন তারা কি করেন, বায়াত করেন। 12 জন তারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আল্লাহ রাসূল আপনাকে আমরা সাহায্য করব এবং মদিনায় আপনি যদি আসেন আমরা আপনাকে নিরাপত্তা দেব। পরের বছর 70 জন তারা পাহাড়ের পাদদেশে গভীর রাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে। বায়াত করার পর আশ্বস্ত করেন যে আল্লাহ রাসূল আপনি আমাদের মাঝে যদি আসেন আমরা আপনাকে নিরাপত্তা দেব এবং আপনার পাশে থাকব। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মদিনাতে হিজরত করার নির্দেশ দেন। মদিনাতে হিজরত করতে শুরু করেন সাহাবাগণ এবং মুসাব বিন উমাইর তিনি প্রথম হিজরত করেন। এরপর ওমর ইবনুল খাত্তাব অন্যান্যরা আসেন।
আসার পর দাওয়াতি কাজ করেন এবং প্রতিটি ঘরে ঘরে মুসলিম তৈরি হয়। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, আর ওই বৈঠকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু গোপন রেখেছিলেন। তো তিনি নিশ্চিত হওয়ার জন্য যে আসলে মদিনাবাসী তারা নিরাপত্তা দিতে পারবে কিনা, এই জন্য তিনিও উপস্থিত ছিলেন। এরপর যখন নিশ্চিত হন, তারপরে আল্লাহ তাআলা হিজরত করার অনুমতি দেন। এরপর তিনি মদিনায় হিজরত করেন। সুতরাং কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ঈসা আলাইহিস সালাম যে আহ্বানটা করেছিলেন তার সাহাবাদের কাছে, সেই আহ্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন এবং তিনি পেয়েছিলেন। এই কারণে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত এই আনসার এবং মুহাজির সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাহলে এই সূরাতে আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম, যে তার মধ্যে অন্যতম হলো যে সাহাবাদের একটা বড় একটা আগ্রহ ছিল ভালো আমল জানা সম্পর্কে। আল্লাহ তাআলার নিকট কোন আমলটা বেশি প্রিয়, আল্লাহ তাআলা সেটা বললেন যে সবচেয়ে বেশি প্রিয় হলো জিহাদ। আপনি যদি জিহাদের কথা চিন্তা করেন, জিহাদটা কেন ফরজ করা হয়েছে? ইসলামের প্রচার প্রসারের জন্য জিহাদ ফরজ করা হয়েছে। যে কাফেররা বাধা হয়ে দাঁড়ায় ইসলাম প্রচারে, সেই শক্তিকে ভাঙ্গার জন্য জিহাদকে ফরজ করা হয়েছে। আপনি যদি কল্পনা করেন, আমরা বাংলাদেশিরা ৬,০০০ কিলোমিটার দূরে, এখান থেকে মদিনা থেকে ৬,০০০ কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও আমাদের সেই সব অঞ্চলে কিভাবে ইসলাম পৌঁছেছে। এখানে সিন্ধ যেটা পাকিস্তানে বর্তমানে, সেখানে হাজ্জাজ বিন ইউসুফের সময়ে ৯৪ হিজরিতে সেখানে কি হয়, মুসলিমদের আক্রমণ হয়। সেখানে রাজা দাহিরের বিরুদ্ধে আক্রমণ হয়, মুসলিমদের জয় হয়। এইভাবে কিন্তু ইসলাম এক সময় প্রবেশ করেছে ধীরে ধীরে। এরপর ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু প্রবেশ করেছে। তো জিহাদ হলো ইসলাম প্রচারের অন্যতম একটা মাধ্যম। যদি আপনি মনে করেন বর্তমান যে ইরাক, এই ইরাকে, এরপর ইরান, এরপর সিরিয়া, এই দুই অঞ্চলে এখানে থাকতো, অর্থাৎ তাবুক যেটা সৌদি আরবের বর্তমান একটা বিশাল একটা অঞ্চল, এই তাবুক সহ এই অঞ্চলগুলি কিন্তু রোমের আন্ডারে ছিল, ইটালি। সেই ইটালি থেকে এসে তারা কিন্তু এখানে শাসন করত। এখানে যদি জিহাদ না থাকতো, আপনার কি মনে হয় এই অঞ্চলগুলিতে ইসলাম পৌঁছাইতো? এত পরাশক্তি ছিল তারা। তো সেই সকল পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ আল্লাহ তাআলা ফরজ করেছিলেন ইসলাম প্রচারের জন্য। এটা ছিল আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল, এবং এটা অনেক সাহাবার কাছে তারা জানতে চেয়েছিলেন কোন আমলটা প্রিয়। যখন জানতে পারলেন, অনেকেই এটা অপছন্দ করলেন, জীবন বিলিয়ে দেওয়াটা অনেকে অপছন্দ করলেন। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে কেন তোমরা সেই কথা বলো যে কথা তোমরা আমল করো না। এটা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার এই দ্বীনকে প্রচার প্রসারের জন্য যদি জিহাদ করতে হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো